নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিঙ্কির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি। আজকের রেসিপিটা খুব সহজেই রান্না করা যায়। তো আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ, লাউ। তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। অল্পই ভাজবো, হালকা করে লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। ওই তেলেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর একটু জিরে দেবো ফোড়নে দিয়ে একটু নেড়ে ছেড়ে যে লাউগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। লাউ দেওয়ার পর নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে নেবো আগে, যাতে হলুদ আর নুনটা ভালো করে মিশে যায়। তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। হওয়ার পর ঢাকাটা খুলে আমি একটু আদা ঘষে দেব। পেস্ট করে দিইনি, আমি ঘষানিতে ঘষে দিয়েছি। কত জল বেরিয়েছে! এই জলেই পুরো লাউটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ হবে, এখনও জলভাবটা রয়েছে, জলটা পুরো শুকিয়ে যাবে। দেখো, আরও একটু শুকাবে। আমি একটু ঘেঁটে দিচ্ছি, না হলে কেমন লাউগুলো তাকিয়ে তাকিয়ে রয়েছে। আমার লাউ চিংড়ি একদম রেডি। এবার একটা বাটিতে তুলে নেব। কত সহজ না এই রান্নাটা! যারা রান্না নতুন শিখছে বা জানে না, তারাও এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।